নমস্কার, আমি শোভা। আমার নতুন একটা ভিডিওয় আপনাদের অনেক অনেক স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো চলুন আজকের ভিডিওটা রান্নাঘর থেকে শুরু করলাম। রান্নাঘর থেকে বলতে যেহেতু অনেক দিন বড় ভিডিও দেওয়া হয়ে ওঠেনি, সেই জন্য ভাবলাম আজকে যেহেতু পটল পোস্ত রান্না করব, তাই আপনাদের সাথে একটা ছোট্ট করে ভিডিও শেয়ার করে ফেলি। তো যাই হোক চলুন। তো ইউকেতে পটলের কীরকম দাম জানেন তো? এখানে পটলের দাম হচ্ছে আপনার ওই 8 পাউন্ড মানে ওই 900 টাকার মতন পড়ছে। ইউকেতে খুব একটা পটল পাওয়া যায় না, যেহেতু আমাদের দেশে এখন গরমকাল, তো সেই জন্য হয়তো পটলটা এসেছে, তাই এখানে পটল পাওয়া যাচ্ছে, তাও এত দাম। আর জানেন তো এইখানে এখন ধরুন ওই রাত 8টার মতন বাজছে। তো দেখুন, রাত 8টা বাজলে কি হবে, দেখুন এখনও আলো দেখা যাচ্ছে। তো এখানে রাত 10টা অবধি এরকম আলো দেখা যায়। তো চলুন, এবার কথা বলতে বলতে তো আমার এইদিকে পটল, পেঁয়াজ, টমেটো আর আলু কাটা হয়ে গেছে। তারপরে আমি কিভাবে রান্নাটা করলাম দেখুন। তো প্রথমেই আমি যেটা করেছিলাম, কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর তারপরে দিয়েছিলাম 5 ফোড়ন। ফোড়নটা দেখুন ভাজা ভাজা হয়ে এসেছে, তখন আমি দিয়ে দিলাম একবারে সব কেটে রাখা পটল, আলু, টমেটো আর পেঁয়াজ দিয়ে ভালো করে কিছুক্ষণ ভেজে নিচ্ছিলাম। আর এইদিকে এইটা ভাজা হতে থাক, ততক্ষণে আমি যেটা করেছিলাম পোস্তটা বেটে নিচ্ছিলাম। তো পোস্তটা বেটে নেওয়ার পরে দেখুন এইদিকে এই যে পোস্তটা বেটে নিচ্ছি। তারপরে দেখুন আমি দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো আর দিয়েছিলাম লঙ্কা গুঁড়ো, কিন্তু ওটা লঙ্কা গুঁড়োটা দেখানো হয়নি। তো দিয়ে কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে আর দিয়েছিলাম পরিমাণ মতন লবণ। আমি কিন্তু একদম পটল আলু পোস্ত খুব সাধারণভাবে রান্না করছি, যেহেতু অনেকেই পটলের অনেক কিছু রান্না করে, কিন্তু আমি এইটা পটল পোস্ত খেতে মন গেছে, তাই ভাবলাম আজকে একটু পটল পোস্তই করি। তো একদম অন্যরকমভাবেই করছি। তো যাই হোক চলুন, এই যে দেখুন পোস্তটা দিয়ে দিলাম। তো পোস্তটা দিয়ে দেওয়ার পরে যেটা করেছিলাম, ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছিলাম, দিয়ে হালকা একটু চাপা দিয়ে। তো যাই হোক চলুন, এই যে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। তো চলুন, আমার পটল পোস্ত পুরো তৈরি। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। আজকের মতন টাটা, আবার দেখা হবে পরের একটা ভিডিওতে।